দেশে গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সার্বিক অবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেছেন, অর্থনীতির অবস্থা শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বিএনপির এই সভা রাতে শেষ হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তরুণদের রাজনৈতিক দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে দায়িত্বশীল 4 জন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন। সারা দেশে গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে 1657 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে 743 জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে 914 জনকে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট 11,313 জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সদর দফতরের এআইজি এনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত 10 বছরে দেশে নারীদের প্রতি যৌন সহিংসতা বেড়ে দাঁড়িয়েছে 28.5%, যা গত 2015 সালে যৌন সহিংসতা ছিল 27.2%। তবে যৌন সহিংসতা বাড়লেও শারীরিক সহিংসতা কমেছে। দেশের অধিকাংশ নারী তাদের জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার শিকার। জীবনসঙ্গীর দ্বারা সহিংসতা এখনো ব্যাপকভাবে বিদ্যমান, যা লাখ লাখ নারীর জীবনে গভীর প্রভাব ফেলছে। বৃহস্পতিবার বিবিএস এর অডিটোরিয়ামে নারীদের প্রতি সহিংসতার শীর্ষক জরিপ 2024 এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।